اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. اللهم علمنا ما ينفعنا وارزقنا الإخلاص في القول والعمل. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে আবার দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন যারা পথ চলবেন তাদের সবার প্রতি। তো আমরা আহ, গত সেশনে 22 নম্বর পরিচ্ছেদ যেটা সেটা শেষ করছিলাম। হাদিস নম্বর 259 নম্বর হাদিস পর্যন্ত আমরা শেষ করছিলাম। আজকে আমরা শুরু করবো হচ্ছে 260 নম্বর হাদিস থেকে। এবং পরিচ্ছেদ যেটা, সরি, এটা 23 না, আগেরটা ছিল হচ্ছে 32, এটা হচ্ছে 33 দিতেছি। আজকের যে অধ্যায়, এই অধ্যায়টা হচ্ছে ইয়াতিম, মেয়ে, সাধারণত যারা দুর্বল, যারা গরিব, তাদের প্রতি দয়া অনুগ্রহ করা, তাদের সাথে বিনম্র ব্যবহার করা, এই সংক্রান্ত বিষয়ে। তো আমরা আজকের লেসনটা শুরু করি আল্লাহ তাআলার উপর ভরসা করে। তো বাবুন বাবুন মানে তো হচ্ছে দরজা বা পরিচ্ছেদ, নতুন আরেকটা পরিচ্ছেদ শুরু হচ্ছে। বাবু মুলাতাফাতিল ইয়াতিম। মুলাতাফা, এটা মেইন শব্দমূল হচ্ছে লুৎফ থেকে আসছে। এই মুলাতাফা যেটা, আরবি যে শব্দগুলো আছে এই শব্দগুলোর বিভিন্ন প্যাটার্নের এক একটা সাইকেল থাকে। এই এক একটা সাইকেল থেকে অনেকগুলো শব্দ বের বের হয়। আরবিতে এটাকে বাব বলা হয়। এবং এই সাইকেলের উপর ডিপেন্ড করে এক একটা প্যাটার্ন থাকে। এই প্যাটার্নের অধীনে এই শব্দমূল থেকে একটা শব্দের পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট টেন্স, একটা ফিউচার টেন্স এরকম করে বের হয়। তো এই শব্দগুলোর মধ্য থেকে যেমন একটা প্যাটার্ন আছে, যারা আরবি একটু পড়াশোনা করেন, যাদের একটু আইডিয়া আছে, জানবেন একটা প্যাটার্ন হচ্ছে ফাআলা, 3 অক্ষরের। So, ফাআলা এটা হচ্ছে পাস্ট টেন্স। সো এটার সাথে এই প্যাটার্ন ফলো করে আরো যত শব্দমূল আছে এটার সাথে সংশ্লিষ্ট সবগুলার পাস্ট টেন্সটা হবে এরকম। ফাআলা 3টা অক্ষরের হবে, 3টা অক্ষরই হচ্ছে জবর বিশিষ্ট হবে, যেমন নাসারা, খারাজা, দাহাবা, ফাতাহা, এরকম করে অনেকগুলা। তো এখানে তো 3 অক্ষর পেলাম। ঠিক এরকম ভাবে আরো কিছু চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারের মধ্যে দেখা যায় যে না, এখানে 3 অক্ষর থাকে না, কখনো 4 অক্ষর, কখনো 5 অক্ষর হয়ে যায়। তো এই 3 অক্ষরের যেটা, এই 3 অক্ষরের কিছু শব্দমূলগুলোর এক একটা প্যাটার্ন থাকে। একটা প্যাটার্ন হচ্ছে ফাআলা ইয়াফউলু, আমরা যেটা বলি নাসারা ইয়ানসুরু। আরেকটা আছে হচ্ছে দরাবা ইয়াদরিবু, আরেকটা হচ্ছে সামিআ ইয়াসমাউ, আরেকটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, এরকম করে এক একটা প্যাটার্ন আছে। তো এই প্যাটার্ন গুলোর মধ্য থেকে আরেকটা প্যাটার্ন আছে, এটাকে ফাআলা ইউফাইলু এরকম বলা হয়, ফা আলিফ আইন লাম। এই প্যাটার্নে যে সকল শব্দগুলো বের হয়, এই যে ডিফারেন্ট প্যাটার্ন কেন, কারণ হচ্ছে এই ডিফারেন্ট প্যাটার্নে আসার কারণে এক একটার অর্থগত পরিবর্তন আসে। যেমন আমি জাস্ট শুধু একটা উদাহরণ দিই, যে নাসারা, নাসারা শব্দের অর্থ হচ্ছে সে সাহায্য করছে। এবং এই নাসারা শব্দটাকে আমরা যদি প্যাটার্নটা চেঞ্জ করি, আমি নিয়ে আসলাম নাসারা। নাসারা মানে হচ্ছে সে পরস্পর সাহায্য করেছে। পরস্পর মানে কি? একজনে তো পরস্পর হয় না। পরস্পর হতে হলে তার সাথে আরেকজনের সম্পর্ক হতে হয়। ঠিক আছে? তো এই কথাগুলো কেন বলছি? কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মুলাতফা যেটা, এটার শব্দমূল যদিও লুৎফুন, 3 অক্ষরের, কিন্তু এটা এমন একটা প্যাটার্নে এসেছে যেটাতে পরস্পর বিনয়াবত হয়। একজন না, দুইজনের মধ্যেই বিনয়ী পরিবেশ হবে। একজন আরেকজনকে, আরেকজনের প্রতি বিনম্র ব্যবহার করবেন, ভালোবাসাপূর্ণ ব্যবহার করবেন, মাধুর্যপূর্ণ ব্যবহার করবেন। এটা বোঝানোর জন্য আগের কথাগুলো বললাম আর কি। তো মুলাতাফাতুল ইয়াতীম, ইয়াতীমের সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করা, আদরপূর্ণ ব্যবহার করা, কঠোরতার সম্পর্ক এখানে থাকবে না। এবং এটা এই সম্পর্কটা শুধুমাত্র
ইয়েতিমদের সাথে নয়, ওয়াল বানাত, মেয়েদের সাথে। মেয়েদের কথা কেন আসলো? পার্টিকুলারলি মেয়েদের কথা আসার কারণ হচ্ছে আহ, জাহিলিয়াতের যুগে, যদিও আমরা বর্তমানে কিছু নব্য জাহিলিয়াতের যুগের মধ্যে এখন পর্যন্ত আছি, কিন্তু মোটা দাগে জাহিলিয়াতের যুগ বলতে যেটা বোঝা যেত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে পৃথিবীতে আগমন করেছিলেন, তার আগমন পরবর্তী এবং আগমনের পর কিছু দিন যে সময়টা ছিল, এই সময়টার মধ্যে মানুষরা যেরকম ভাবে খারাপ কাজ করতো ওই সময়গুলোকে বোঝানো হয়েছে, এবং তাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হিসেবে প্রেরণ করেন। তো তাদের কর্মকাণ্ড ছিল হচ্ছে তারা মেয়েদেরকে অত্যন্ত পরিমাণ অবজ্ঞা করত। কেউ তো জীবন্ত কবর দিয়ে দিত, আর যারা জীবন্ত কবর দিত না তাদের সাথে খুব বেশি খারাপ ব্যবহার করতো। অর্থাৎ there was a very big kind of difference between man and woman. পুরুষ এবং মহিলাদের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য ছিল অধিকারের ক্ষেত্রে। হ্যাঁ, সৃষ্টিগতভাবে অবশ্যই ছেলে মেয়ের মধ্যে পার্থক্য আছে, কিন্তু অধিকারের ক্ষেত্রে দেখা যেত সেখানে মেয়েদেরকে অত্যন্ত অবজ্ঞা করা হতো, তাদের অধিকারগুলো আদায় করা হতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি মেয়েদের অধিকারের ব্যাপারে কথা বলেছেন। এখন এখানে মেয়েদের সাথে ভালোবাসাপূর্ণ কথাবার্তা বলা, এখান থেকে আবার সেটা দলিল কেউ যদি বের করে নিয়ে আসতে চান যে আল্লাহ রসুল তো বলছেন যে মেয়েদের সাথে কোমল যে ব্যবহার করতে হবে, তো এই মেয়ে মানে হচ্ছে মাহরাম নন মাহরাম এই টাইপের যে মেয়ে আমরা চিন্তা করি সেটা নয়। এটা হচ্ছে অধিকার প্রদানের ক্ষেত্রে তাদেরকে তাদের অধিকারগুলো দেয়া, তাদেরকে যে অবজ্ঞা করা হতো সেই অবজ্ঞা না করা, তাদেরকে যে অসম্মান করা হতো সেই অসম্মান না করা সংক্রান্ত ব্যাপারে এখানে কথা বলা হয়েছে। তো এখানে শুধুমাত্র ইয়েতিম এবং মেয়েদের কথা নয়, এরপরে বলা হচ্ছে আরো যে সকল দুর্বল যারা আছেন, ওয়াসাইলুদ দুআফা, আরো যত দুর্বল আছে, দুর্বল ক্যাটাগরিতে যাদের বসবাস আছে সবাই, ওয়াল মাসাকিন, যারা গরিব আছেন, তাদের সবার প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে তাদের প্রতি ইহসান ইলাইহিম, তাদের প্রতি অনুগ্রহ করা, তাদের প্রতি আমরা অত্যন্ত বিনয়ী হওয়া, তাদের প্রতি আমাদের দয়ার ডানা বিছিয়ে দেয়া। এই সংক্রান্ত বিষয়ে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। তো বরাবরের মতোই এখানে হাদিসের যিনি সংকলক আছেন তিনি কোরআন কারীমের কিছু আদেশ আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, সূরা হিজরের আয়াত। ওয়াখফিদ জানাহাকা, আপনি বিছিয়ে দিবেন জানাহ, আপনার ডানা, লিল মুমিনিন, মুমিনদের জন্য। মুমিনদের জন্য আপনার ডানা বিছিয়ে দেয়, এটার মানে কি? মুমিনদের জন্য আপনার ডানা বিছিয়ে দেয় এটার মানে হচ্ছে আপনি মুমিনদের প্রতি দয়া পরবশ হবেন, কঠোরতার সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক থাকবে, তিক্ততার সম্পর্ক নয়, মাধুর্যের সম্পর্ক থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقال تعالى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। এই আয়াতটা আমরা আগেও গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসবির নাফসাকা, তুমি নিজেকে ধৈর্য ধরে রাখো, তাদের সাথে রাখো, তাদের কষ্ট হলেও তাদের সাথে তোমরা টিকে থাকো। ওয়াসবির, সবর অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, কিন্তু এখানে মোটা দাগের ধৈর্যের কথা নয়, বরং নিজেকে টিকিয়ে রাখা। ওয়াসবির নাফসাকা, তোমার নিজেকে টিকিয়ে রাখবে, তাদের সাথে রাখবে, মাআল্লাযীনা, কাদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত, যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, যারা সব সময় সকাল সন্ধ্যা মানে কি, যে সকাল আর সন্ধ্যায় ডাকে বাকি সময় ডাকে না, এটা না, এটা উদ্দেশ্য নয়। মূলত উদ্দেশ্যটা হচ্ছে যে সব সময় তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার সাথে তাদের ভালো সম্পর্ক। ইউরিদুনা ওয়াজহা, এটার মাধ্যমে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনের একটু আরাম, দুনিয়াবী জীবনের যে সকল আহ সৌন্দর্যতা আছে, দুনিয়াবী জীবনের যে সকল আকর্ষণ আছে, এই সকল আকর্ষণের পেছনে দৌড়ে তাদের থেকে মুখ ফিরিয়ে না নেয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আমাদের প্রতি। অর্থাৎ সম্পর্ক করার ক্ষেত্রে আমরা কার সাথে সম্পর্ক করব? আমরা বিগত আলোচনা সেটা বলেছি যে আমরা সম্পর্ক করার ক্ষেত্রে চিন্তা করি যে কার একটু টাকা পয়সা আছে, কার একটু হচ্ছে পাওয়ার প্রতিপত্তি আছে, এই সকল বিষয়কে আমরা প্রায়োরিটি দেই। কিন্তু ইসলামের নির্দেশনা হচ্ছে যে আমরা সম্পর্ক করার ক্ষেত্রে সেই সকল মানুষকে প্রায়োরিটি দেয়া যে সকল মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে বেশি। অর্থাৎ একজন মানুষের সাথে সম্পর্ক করতে যাব, সেই মানুষের মধ্যে আমি কি বিষয়গুলো দেখব?
যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে উনার আল্লাহ তাআলার সাথে কোন ধরনের সম্পর্ক। আল্লাহ তাআলার সাথে উনার সম্পর্ক ভালো, ওকে, আমি তার সাথে সম্পর্ক করতে পারি। সেটা আত্মীয়তার সম্পর্ক হতে পারে, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। কিন্তু সেটা না করে আমি জাস্ট টাকা পয়সা বিবেচনায় বা দুনিয়াবি ক্ষমতা, যে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, সরকারি অফিসার, এই সেই, এগুলো বিবেচনা করে আমি তার সাথে যদি সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাই, তাহলে আমি আসলে কোরআনের বিপরীতে যাচ্ছি। হ্যাঁ, একজন মানুষ অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহর সাথে ওনার খুব ভালো সম্পর্ক, ওনার সাথে আমি সম্পর্ক করেছি, উনি পাওয়ারফুল দুনিয়াবী দৃষ্টিতে, উনি একটা ভালো পজিশনে আছেন, অথবা ওনার অনেক টাকা পয়সা, সেটা হতে পারে। কিন্তু আমি দিন টিন বাদ দিয়ে জাস্ট একজন মানুষকে, তার সাথে আমি সম্পর্ক রাখার উদ্দেশ্যই হচ্ছে তার টাকা পয়সা আছে বা উনি হচ্ছেন শক্তিশালী মানুষ, এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমি কোরআনের বিরোধী কাজ করতেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সঙ্গ গ্রহণ করার ক্ষেত্রে এই সকল মানুষকে গ্রহণ করা, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকেন, অর্থাৎ সব সময় তারা রবের সাথে তাদের সম্পর্ক সব সময় খুব ভালো। এবং এই ডাকার পেছনে তাদের উদ্দেশ্যটা কি? ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চান। ফেরাউনও কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতো, কাফের মুশরিকরাও আল্লাহ তাআলাকে ডাকে, কিন্তু সেটা তাদের স্বার্থের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি কেন? আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে একটা বিষয় বলি আপনাদেরকে, আমরা নামাজ পড়ি কি জন্য? বলবেন না এখানে তো নিজেদের স্বার্থ আছে, আমরা জান্নাতে যাব। হ্যাঁ, সেটা পরের বিষয়। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি নামাজ পড়ার জন্য, সেজন্য আমি নামাজ পড়তেছি। এটার মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাকে পুরস্কার দিব, এটা করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন, সেটা পরের বিষয়। কিন্তু আমি মোটা দাগে মেইন কাজ কেন করব? মেইন কাজটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ আমি আমার ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য না থাকে, আমি জাস্ট শুধু চিন্তা করলাম যে আমি এটা অর্জন করব, এটা অর্জন করব, এটা অর্জন করব, এটা অর্জন করব, তাহলে তো আমার আর দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আরো যে সকল মানুষের আল্লাহর কাছে চায় তাদের মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। ফেরাউন আল্লাহ তাআলাকে ডাকতো, কারণ ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করে বসছে, মানুষজন তার কাছে বিভিন্ন কিছু চাইতো, এবং সে তো এগুলো দিতে পারে না। সে আল্লাহ তাআলার কাছে গিয়ে চাইতো, আল্লাহ আমার একটু ইজ্জতটা রক্ষা করে। আল্লাহ তাআলা তাকে দিতেনও, কিন্তু তারা তাকে সুযোগ দিয়েছেন নিজেকে পরিশুদ্ধ করা, কিন্তু সে পরিশুদ্ধ হয়নি। পরবর্তীতে তিনি তাকে পানির মধ্যে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আখিরাতের অবস্থা তো তার জন্য আরো ভয়াবহ, এবং তার যে দেহ, এই দেহ একেবারে কিয়ামত পর্যন্ত থেকে যাবে মানুষদের জন্য একটা শিক্ষা হিসেবে। যাই হোক, সেটা বলা উদ্দেশ্য নয়। তো যেখান থেকে আসছিলাম, যে আজকের যে অধ্যায় হাদিসের, এই অধ্যায়টা হচ্ছে ইয়াতীমদের সাথে, মেয়েদের সাথে, আরো যে সকল দুর্বল ক্যাটাগরিতে যারা যারা আছেন তাদের সাথে আমরা মাধুর্যপূর্ণ ব্যবহার করা, ভালোবাসাপূর্ণ ব্যবহার করা, বিনয়ের সাথে তাদের সাথে কমিউনিকেট করা, এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন সেই আদেশগুলো আমরা দেখলাম। এরপরে স্পেসিফিকলি বলেছেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি সৌন্দর্যতা, দুনিয়াবি আকর্ষণের পেছনে দৌড়ে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তাদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে দেখা যাচ্ছে তোমার স্বার্থের মধ্যে আঘাত আসতেছে, এজন্য বলে ভাই তোমাদের সাথে আমার সম্পর্ক রাখতে পারতেছি না, সরি, না এটা বইলো না, এটা কইরো না। ওয়াকাল তাআলা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়েতীমের ব্যাপারে কঠোর হয় না। সূরা দুহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি বলেছেন, এবং এটা তার মাধ্যমে পুরা বিশ্ববাসীর জন্য, আমাদের জন্য আদেশ হিসেবে, যে ইয়েতীমদের ব্যাপারে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়েতীম কারা? যাদের পিতা নেই, ছোট বয়সে যাদের পিতা মারা গেছেন। আচ্ছা, ইয়েতীমের কথা আসছে যখন, এখানে আরেকটা কথা বলি, যে একজন মানুষ, ধরেন আমার আব্বার মারা গেছেন, এখন আমি কি ইয়েতীম? না, আমি ইয়েতীম না। একটা ছেলে অপ্রাপ্ত বয়স্ক বা একটা মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের যখন বাবা থাকেন না, তাদেরকে ইয়েতীম বলা হয়। আর মেয়েদের ব্যাপারে একটা কথা আছে, যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের যদি আর কোনো গার্ডিয়ান না থাকে, তাহলে তাদেরকেও ইয়েতিমের ক্যাটাগরিতে রাখার ব্যাপারে সারি বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। এর মানে এখানে অনেক সময় দেখা যায় বা অমুক এতিম, তো এই এতিম দ্বারা সেই এতিম উদ্দেশ্য না। এতিম বলতে পার্টিকুলারলি এটার একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমটা হচ্ছে সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। একজন মানুষ দেখা যায় 40 বছর বয়সে গিয়ে উনি বাবা হারাইছেন, উনি কি এতিম হয়ে গেছেন? না, সেটা এতিম নয়। যাই হোক, তো আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়েতিমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তুমি ইয়েতিমদেরকে, ইয়েতিমদের ব্যাপারে কঠোর হবে না। ওয়া আম্মা সাইলা, কেউ যদি তোমার কাছে কোনো কিছু চায়, কোনো কিছু সওয়াল করে, ফালা তানহার, তাকে ধমক দিও না। এখানে সাইল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সকল মানুষরা যে
তার প্রয়োজনে বিভিন্ন মানুষের কাছে সোয়াল করে, সেটা ভিক্ষুক বা ভিক্ষুকের উপরের ক্যাটাগরি, সেটা হতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে বলেছেন, আপনাদের অনেকে এটা মুখস্থ আছে, আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা, তুমি কি দেখো, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে হচ্ছে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে। ফাযালিকা হচ্ছে সে আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে সে তাড়ায় দেয় খারাপ ভাবে, কঠোরতা প্রদর্শন করে, অত্যন্ত রূঢ় খারাপ ব্যবহার করে, মাধুর্যহীন ব্যবহার করে, কঠোরতা ব্যবহার করে তাদেরকে তাড়ায় দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে যারা মিসকিন, অভাবগ্রস্ত, গরিব যারা, এদেরকে খাবার দাবার দেয়া, খাবার প্রোভাইড করা, এগুলোর ব্যাপারে তাদের কোনো উৎসাহ নাই, এগুলা থেকে তারা দূরে। তাইলে দিন অস্বীকারীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইয়াতিমদেরকে তাড়িয়ে দেয়। এরা হচ্ছে, কেউ যদি তাদের কাছে সোয়াল করে, তাদেরকে অবজ্ঞা করে তাড়িয়ে দেয়। এখন আমার কাছে একজন চাইলে আমি যদি তাকে তাড়ায় দেই, তাহলে তার আর আমার মধ্যে কিন্তু মিল হয়ে গেল, আল্লাহ মাফ করুন আজমিল। এই জন্য কেউ সোয়াল করলে সক্ষমতা অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করব, আর যদি দেখি যে আমার সক্ষমতা আসলে নাই, তাহলে সুন্দরভাবে তাকে বুঝায় বলবো যে আমি আসলে এই কারণে আমি আপনাকে সহযোগিতা করতে পারতেছি না। কিন্তু সেখান থেকে খারাপ ব্যবহার যাতে আমরা না করি। আচ্ছা, এবার আমরা একটু হাদিসের দিকে যাই। 260 নম্বর হাদিস, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বিখ্যাত সাহাবী ছিলেন তিনি। তিনি বলছেন, কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতা নাফারিন, আমরা আল্লাহ রাসূলের সাথে 6 জন ব্যক্তি ছিলাম। সিত্তাহ মানে হচ্ছে 6, আল্লাহ রাসূলের সাথে আমরা 6 জন ব্যক্তি ছিলাম। ফাকাল আল মুশরিকুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতরুদ হাউলা, মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলল যে এরা কাদেরকে আপনি আপনার সঙ্গে রাখছেন, উতরুদ হাউলা, এদেরকে তাড়ায় দেন আপনার কাছ থেকে, এরা কি আপনার সাথে থাকার মতো ক্যাটাগরি রাখে নাকি বা স্ট্যাটাস রাখে নাকি, এটাই ছিল একটা উদ্দেশ্য। উতরুদ হাউলা লা ইয়াজতারিসুনা আলাইনা, এদেরকে তাড়ায় দেন, এরা আমাদের ব্যাপারে আহ, আমরা বলি না যে তোমার স্পর্ধা কেমন হলো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো, তো এরকম আর কি তারা বলতেছে, উতরুদ হাউলা, এদেরকে তাড়ায় দেন, লা ইয়াজতারিসুনা আলাইনা, এরা আমাদের উপর সাহস দেখাতে পারে না, এরা আমাদের উপর তাদের স্পর্ধা প্রদর্শন করতে পারে না। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ওয়া কুনতু আনা, কারা কারা ছিলেন তাদের কথা বলতেছেন, আমি ছিলাম, ওয়া ইবনু মাসউদ, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, ওয়া রাজুলুম মিন হুযাইলিন, হুযাইল গোত্রের একজন ব্যক্তি ছিলেন, ওয়া বিলাল, এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো তিনজনের নাম পেলাম, একজন হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বর জন হচ্ছে হুযাইল ব্যক্তির আরেকজন ব্যক্তি, ওয়া রাজুলানে লাস্তু উসাম্মিহা, আরো দুইজন ছিলেন, আমি তাদের নাম বলছি না, হয়তো নাম ভুলে গেছেন বা কোন একটা কারণে নাম বলতেছেন না, সাহাবী যিনি বলতেছেন যে এই আমরা 6 জন ছিলাম। ফাওয়াকা ফি নাফসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তারা যখন এই ঘটনাটা, এই ঘটনা ঘটালো, যখন বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে কিছু একটা হয়েছে। ফাওয়াকা, কিছু একটা পতিত হলো, ফি নাফসি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আত্মার মধ্যে, মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যা চান, মানে হচ্ছে ওহী নাজিল হয়েছে আর কি। আইয়াকা ফাহাদ্দাসা নাফসাহু ফাআনজালাল্লাহু তাআলা, যাই হোক, তো আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে কিছু একটা ঘটছে, মানে হচ্ছে ওহী আসা শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে নিজের সাথে কথা বলছেন, আওড়াচ্ছেন। ফাআনজালাল্লাহু তাআলা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। কি আয়াত? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, ওই যে আগের আয়াতের সাথে আহ একটু মিল আছে আর কি। লা তাতরুদ, আপনি তাড়ায় দিবেন না, আপনি তাড়ায় দিবেন না, সরায় দিবেন না, বিতাড়িত করবেন না। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যা মানে কি? শুধুমাত্র হচ্ছে এই 2 সময় রাখে, বাকি সময় না। সকাল দ্বারা পুরা দিন উদ্দেশ্য, সন্ধ্যা দ্বারা পুরা রাত উদ্দেশ্য, তার সব সময় আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক আছে। ইউরিদুনা ওয়াজহা, এবং এই ডাকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তো এই সকল মানুষদের সাথে সম্পর্ক রাখো, এদের হ্যাঁ, দুনিয়াবি পাওয়ারফুল মানুষদের সাথে সম্পর্ক জুড়তে দেয়া, এদের সাথে সম্পর্কটা ত্যাগ করো। আমরা অনেক সময় দেখা যায় চলতে ফিরতে এরকম সিচুয়েশন আছে যে অমুকের সাথে সম্পর্ক রাখলে তমুকের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন অমুকের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমি দেখা যাচ্ছে তমুকের সাথে সম্পর্ক বিসর্জন দিচ্ছি। এখন তমুক যে যার সাথে আমি সম্পর্ক বিসর্জন দিচ্ছি, তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক খুব ভালো, কিন্তু তার দুনিয়াবী দৃষ্টিতে হয়তো টাকা পয়সা নাই, পাওয়ার নাই, কিন্তু অমুকের সাথে পাওয়ার আছে,
টাকা পয়সা আছে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো না, কিন্তু দুনিয়াবি স্বার্থের কারণে আমি তার সাথে সম্পর্ক রাখলাম আর তমুকের সাথে সম্পর্ক বিসর্জন করলাম, কোরআন হাদিস বিরোধী কাজ করলাম। তো এই যে পুরা হাদিস রাওয়াহু মুসলিম, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। আশা করি হাদিসটা বুঝতে পারছেন। এরপরে 261 নম্বর হাদিস, ওয়ান আবি হুবায়রা, যে হাদিস বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে আবু হুবায়রা, হুরায়রা না কিন্তু, আবু হুবায়রা। এটা হচ্ছে হুবায়রার বাপ ডাকা হতো আর কি। ওনার মেইন নাম হচ্ছে আইজ, আইজ ইবনে আমর। আবুরের ছেলে আইজ, আইজ হচ্ছেন যিনি হাদিস বর্ণনা করতেছেন। ওনার উপনাম ছিল হচ্ছে আবু হুবায়রা, মানে হুবায়রার বাপ হিসেবে ওনাকে ডাকা হতো। আল বুঝেন। ওয়াহুয়া মিন আহলি বাইআতি রিদওয়ান, তিনি হচ্ছেন বাইআতি রিদওয়ান যে সকল সাহাবীরা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত। এখন বলুন বাইআতি রিদওয়ান কি? বাইআতি রিদওয়ান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় উমরা করতে গিয়েছিলেন, উমরা করতে যাওয়ার পথে হুদাইবিয়াতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হন। সেখানে তারা বাধাপ্রাপ্ত না, তারা সেখানে অপেক্ষা করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন মক্কায় গিয়ে খবর দেওয়ার জন্য যে আমরা এখানে মূলত উমরা করতে আসছি, তোমাদের সাথে কোনো লড়াই টড়াই করার জন্য আসতেছি না, জাস্ট এই সংবাদটা জানানোর জন্য। তো উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছার পর তারা উসমানকে আটক করে, এবং আটক করার পর একটা খবর, একটা সংবাদ ছড়িয়ে পড়ে যে কাফেররা মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। তো এই খবরটা যখন মুসলিম বেড়াকে এসে পৌঁছায়, ওনারা যারা হুদাইবিয়াতে অপেক্ষা করতেছিলেন তারা সবাই অত্যন্ত ক্ষুব্ধ হন। এই ক্ষুব্ধতা থেকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে ডেকে বলেন যে ঠিক আছে, আমরা এটার বদলা নিব, এবং গাছের নিচে বসে, যে গাছটা ছিল ওই একটা গাছের নিচে বসে আল্লাহ রসুলের হাতে সকল সাহাবীরা শপথ নিয়েছিলেন যে আমরা উসমান হত্যার বদলা গ্রহণ করবই। ওই যে বায়আত, বায়আত মানে হচ্ছে প্রতিজ্ঞা, ওয়াদাবদ্ধ হওয়া, আর রিদওয়ান মানে হচ্ছে সন্তুষ্টি। মূলত এই বায়াতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছিলেন এই বায়াতকে কেন্দ্র করে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, মুমিনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, যখন তারা হচ্ছে আপনার কাছে বায়াত গ্রহণ করতেছিল গাছের নিচে। তো এই যে সাহাবী আইদ ইবনে আমর, তিনি হচ্ছেন বায়আতে রিদওয়ানের অন্তর্ভুক্ত একজন সাহাবী ছিলেন আর কি। তো সাহাবীদের মধ্যে সবাই তো সম্মানিত, কিন্তু এই সম্মানের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা কিভাবে সাব্যস্ত হয়? যেমন দেখা গেছে আহ, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী দুনিয়াতেই যারা পেয়ে গেছেন, আশারায়ে মুবাশশারা হিসেবে আমরা যাদেরকে বলি আর কি, তাদের একটা ক্যাটাগরি। খুলাফায়ে রাশিদিন যে 4 জন ছিলেন তাদের সম্মান সবচেয়ে বেশি ছিল। তারপর হচ্ছে বদর যুদ্ধে যাদের অংশগ্রহণ ছিল, আহ, বদরি বলা হতো, আসহাবুল বদর, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তো এরকম করে করে তো এই ক্যাটাগরিতে যারা বায়াতে রিদওয়ানের কাফেলায় নিজেদেরকে শামিল করেছেন তাদের একটা এক্সট্রা সম্মান ছিল। এজন্য এটা বলা হয়েছে আর কি যে আইজ হচ্ছেন মিন আহলি বায়াতে রিদওয়ান, বায়াতে রিদওয়ান এই প্ল্যাটফর্মের সদস্য। আচ্ছা, তো তিনি বলতেছেন যে আন্না আবা সুফিয়ান আতা আলা সালমান ওয়া সুহাইব ওয়া বিলাল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করছেন, কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন হচ্ছে মক্কা বিজয়ের সময়। তো মক্কা বিজয় হয়েছে তো হচ্ছে অষ্টম হিজরিতে। তো অষ্টম হিজরির আগের যে সময়গুলো, তারপর হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, নবী হওয়ার পর তো 13 বছর মক্কায় থাকলেন, আর 10 বছর হচ্ছে মদিনায় থাকলেন। তো নবুয়তের পরের 23 বছরের জিন্দগি, আর নবুয়তের আগের হচ্ছে 40 বছরের, টোটাল 63 বছর। তো একদিন আবু সুফিয়ান, উনি হচ্ছে সালমান রাদিয়াল্লাহু আনহু, সালমানকে সালমান ফার্সি, তারপর বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সুহাইব রাদিয়াল্লাহু আনহু নামে আরেকজন সাহাবী। তো ওনাদের কাছে আসছেন। ফাকালু মা আখাযাত সুয়ুফুল্লাহ মিন আদুওয়িন। ফাকালু, তখন তারা বললেন মা আখাযাত সুয়ুফুল্লাহ মিন আদুবিল্লাহ। এই সাহাবীরা আবু সুফিয়ানকে দেখে খুব রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তারা বললেন মা আখাযাত সুয়ুফুল্লাহ মিন আদুবিল্লাহি মা আখাযাহা। আল্লাহর তরবারি, আল্লাহর তলোয়ার, আল্লাহর শত্রুদের অধিকার আদায় করতে পারে নাই এখন। অর্থাৎ আল্লাহর তলোয়ারি দিয়ে এদের মাথা, এদের গর্দান উড়ায় দেওয়ার কথা ছিল। এটা মূলত বুঝাতে চাচ্ছেন আর কি। খুব রাগান্বিত হয়েছে যে এখানে কি আল্লাহ রসুলকে এত কষ্ট দেয়, হ্যাঁ, তো উড়ায় দেওয়া দরকার, এরকম আর কি। ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই কথা আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনছেন, শুনে তিনি বললেন
আতাকুলুনা হাযা লিশাইখি কুরাইশ ওয়া সাইয়্যিদিহিম, আপনারা এই যে কথা বলছেন এটা কুরাইশের বয়োবৃদ্ধ এবং তাদের যে নেতা আছে এদের সম্পর্কে এটা বলতেছেন, এটা কি ভালো কাজ? এটাই মূলত এই তোমরা কুরাইশদের বয়োবৃদ্ধ মানুষ, কুরাইশদের নেতাদের ব্যাপারে তোমরা এটা বলছো? মানে এটা বলছো জিজ্ঞেস করার উদ্দেশ্য না। মানে এই সকল মানুষ, ঠিক আছে সে ইসলাম আর গ্রহণ করে নাই, কিন্তু এত সম্মানী মানুষ, এদের ব্যাপারে এরকম কথা, এটা কি বলা মানায়? হ্যাঁ, তারা না হয় অভদ্র, আপনারাও কি এটা করবেন? এরকম আর কি একটা এটা বলে এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন। ফাআখবারাহু, এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা ঘটছে, তারা এরকম বলছে, আমি এরকম বলছি। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ইয়া আবা বকর, হে আবু বকর, লাআল্লাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সম্ভবত, আগবাতাহুম আগবাবতাহুম, সম্ভবত তুমি তাদেরকে রাগায় ফেলছো, তাদের মনে কষ্ট দিয়ে ফেলছো। লা ইন কুনতা আগদাবতাহুম লাকাদ আগদাবতা রাব্বাকা, তুমি যদি তাদেরকে কষ্ট দিয়ে ফেলো, তাদেরকে যদি অসন্তুষ্ট করো, তাইলে কিন্তু তুমি তোমার রবকে অসন্তুষ্ট করতেছো। কেন? কারণ হচ্ছে, ঠিক আছে তুমি আবু সুফিয়ানের ম্যানার রক্ষা করার জন্য তাদের ব্যাপারে তাদেরকে তুমি কঠোরতা প্রদর্শন করেছো তাদের প্রতি, কিন্তু তারা তো হচ্ছে, তাদের তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো, এবং তারা এই কথাটা বলছেন যে তাদের নিজেদের কোনো স্বার্থ ছিল না, তারা আল্লাহর দ্বীনের জন্যই বলছেন। সুতরাং তারা যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হচ্ছেন। কেন অসন্তুষ্ট হচ্ছেন? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কোরআন কারীমে আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাতরুদ, তুমি তাড়ায় দিও না আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সব সময় আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো। সুতরাং এমত অবস্থায় তুমি দেখা যায় তুমি তাদেরকে অসন্তুষ্ট করো, তাইলে আসলে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি ফাআতাহু, তিনি তাদের কাছে আসলেন। ফাকালা ইয়া ইখওয়াতা, এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হে ভাই সব, হে আমার ভাইরা, আগদাবতুকুম, প্রশ্ন করলেন আমি কি তোমাদের মনে কষ্ট দিয়েছি, তোমাদেরকে রাগায় ফেলছি, অসন্তুষ্ট করছি? তখন ওই সাহাবী কারা? একজন হচ্ছেন সালমান, আর একজন হচ্ছেন আহ সুহাইল, সুহা সুহাইব মানে, হ্যাঁ সুহাইব, আরেকজন হচ্ছেন বিলাল। তখন তারা বললেন, লা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আখি, তিনি বললেন, না না না, আমরা অসন্তুষ্ট হই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিন। তারা দোয়া করে দিলেন আর কি। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তাহলে এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম? এই হাদিসটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে, দেখেন যে তারা একটা কঠোরতা প্রদর্শন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে যার মর্যাদা সবচেয়ে বেশি, উনি তাদেরকে একটা ধমকের সুরে কথা বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে, দেখো তুমি যদি তাদেরকে মন খারাপ করে থাকো, তারা যদি তোমার উপর মন খারাপ করে, তাহলে আসলে আল্লাহ তোমার উপর মন খারাপ করতেছেন, এরকম একটা বিষয় হবে। এই কথা শুনে তিনি দৌড়ায় গেলেন, ঠিক আছে, সাহাবীদের, কেন? তার এদের কষ্ট না। এখান থেকে আমরা বুঝতে পারি যে সম্পর্ক করার ক্ষেত্রে আমরা দিনকে প্রায়োরিটি দেওয়াটা কতটুকু, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে 262 নম্বর হাদিস, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, ওনার নাম হচ্ছে সাহাল, ওনার পিতার নাম হচ্ছে সাআদ, সাআদের ছেলে সাহাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাকাযা, আমি ওয়া কাফিলুল ইয়াতীম, এবং এতিমের কফিল। কফিল মানে কি? যারা হচ্ছে আরব দেশগুলোর সাথে সম্পর্ক আছে মোটামুটি, তারা তো কফিল শব্দ জানে যে অমুক অমুকের কফিল। কফিল মানে হচ্ছে যিনি দায়িত্বে থাকেন, যে উনার দায়িত্বশীল, তত্ত্বাবধানকারী। ওকে, ওইখান থেকে আমরা যে কফিল বলি, কফিল তো না, কাফিল বলা হয় আর কি। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং ইয়েতিমের যারা তত্ত্বাবধান করে, ইয়েতিমের তত্ত্বাবধানকারী, এবং আমি ফিল জান্নাতি, জান্নাতে থাকবো হাকাযা, এমন ভাবে। কেমন ভাবে? ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল বুসতা, এমন অবস্থায় তিনি তার তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ওয়া ফাররাজা বাইনাহুমা, এবং দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁক করলেন। এখন আপনি দুই আঙ্গুলকে ফাঁক করে কি পরিমাণ দূরে নিয়ে যেতে পারবেন? একটু সবাই যদি ট্রাই করে, নিজে আঙ্গুল দিয়ে এক্সারসাইজ করে দেখতে পারেন, যে আপনার তর্জনী এবং আপনার মধ্যমা দুই আঙ্গুলের মাঝখানে একটু জায়গা রাখেন, জায়গা রেখে আপনি সামনে রাখেন, কতটুকু জায়গা দেখেন তো, মানে অল্প একটু জায়গা তৈরি হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি এবং ইতিমের যারা রক্ষণাবেক্ষণ করে, ইতিমের যারা রক্ষণাবেক্ষণ করা, তত্ত্বাবধান করা, আল্লাহ তাআলা আমাদের সবার রক্ষণাবেক্ষণ করে। তো
ইয়েতিমের যারা তত্ত্বাবধান করে, লুক আফটার করে, সে এবং আমি জান্নাতে এরকম ভাবে থাকবো, কাছাকাছি থাকবো। এটা হচ্ছে মূল মেসেজ যেটা। তো আমরা দেখা যায় যে ইয়েতিমদের মাল খাওয়ার জন্য একদল দাঁড়ায় যান, আল্লাহ মাফ করুন। নিজের মতো থেকে একজন দেখা গেছে কম বয়সে, তার হয়তো বাবা মারা গেছেন, তাকে এখন লুক আফটার করার মতো এরকম কেউ নাই, তার যদি একটু সম্পদ থাকে কিভাবে আরেকজন মানুষ কিভাবে এটা হরণ করতে পারে সেই চিন্তায় লেগে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েতিমের তত্ত্বাবধান যে করবে যথাযথভাবে, আমি এবং ইয়েতিমের তত্ত্বাবধানকারী আমরা পাশাপাশি। তো সেটা হচ্ছে তার সম্পদ থাকলে সেই সম্পদের লুক আফটার সেটা একটা দেখতে হতে পারে, অথবা সে হয়তো অবস্থার কারণে দরিদ্র হয়ে পড়েছে, তাকে আমি একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিলাম, পড়াশোনা করার একটা ব্যবস্থা করে দিলাম, তার একজন গার্ডিয়ান হিসেবে আমি একটু দায়িত্ব পালন করার চেষ্টা করলাম। এগুলো হচ্ছে তত্ত্বাবধান করা। তো এগুলো যদি করি, তাহলে আমরা এনশিওর করতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার একটা জায়গা আমাদের জন্য হবে ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, এগুলো তো মিথ্যা হওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা নাই। তো এখন আমি যদি প্রশ্ন করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কারা কারা থাকতেন, সবাই আমরা হয়তো বলছি আমরা সবাই চাই। কারণ সবাই যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে চাই, তাহলে আমাদের কাজটা করতে হবে। কাজ কি? এই কাজটা হচ্ছে সিম্পল কাজ, ইয়েতিমের রক্ষণাবেক্ষণ করা, ইয়েতিমের তত্ত্বাবধান করা, লুক আফটার করা। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে সুযোগ প্রদান করে। এরপরে 263 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফিলুল ইয়াতীম, ইয়াতীমের যে তত্ত্বাবধান করে, লাহু আও লিগাইরিহি, ইয়াতীমটা তার নিজের হতে পারে অথবা অন্য কারো হতে পারে। একটা হচ্ছে যে নিজের ফ্যামিলির কেউ একজন ইয়েতিম হয়ে পড়ছে, অথবা নিজের ফ্যামিলির না হয়তো, অথবা আহ, অন্য কোনো যে যার বাবা মারা গেছে ইয়েতিম, এরকম কারো যে তত্ত্বাবধান করে, আনা ওয়াহুয়া কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সে এরকম করে থাকবো, মানে ইশারা দিছেন, ইশারা দিছেন। কিভাবে ইশারা দিছেন? ওই যে বলতেছেন, ওয়া আশারা রাবি ওয়া হুয়া মালিক ইবনে আনাস বিসাব্বাবাতি ওয়াল উসতা। যিনি হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আর কি, তো ওনার নাম হচ্ছে মালিক ইবনে আনাস। তিনি বলছেন যে তার তর্জনী এবং মধ্যমা দুইটাকে এরকম পাশাপাশি রেখে দেখে দেখাচ্ছেন, অর্থাৎ দুইটা বর্ণনায় এই হাদিসটা এসেছে, সেম মেসেজের হাদিস আর কি। তাহলে এখানে হচ্ছে নিজের ইতিম। নিজের ইতিম বলতে কি উদ্দেশ্য? নিজের ইতিম মানে হচ্ছে নিজের ফ্যামিলির কেউ একজন ইতিম হয়ে পড়ছে। আর লিগাইরিহি মানে হচ্ছে নিজের ফ্যামিলির না, হয়তো দূরবর্তী কোনো আত্মীয়, অথবা আত্মীয় না এরকম কাউকে আপনি লুক আফটার করতে পারেন। এরপরে 264 নম্বর হাদিস, ওয়ানহু, সেম যে সাহাবী আগে হাদিস বর্ণনা করতেছেন, ওই সেম সাহাবী হাদিস বর্ণনা করছেন, আগের সেম সাহাবীকে, আবু হুরায়রা। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, ليس المسكين الذي ترده التمرة والتمران ولا اللقمة ولا اللقمتان إنما المسكين الذي يتعفف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাইসাল মিসকিন, ওই ব্যক্তি মিসকিন না, তাকে মিসকিন বলা যায় না, তাকে অভাবী বলা যায় না। আল্লাযী তারুদ্দুহু তামারাতু ওয়াত তামরাতান, যাকে কেউ একটা খেজুর অথবা দুইটা খেজুর দিয়ে তাকে বিদায় করে দিছে। আবিল লুকমাতু ওয়াল লুকমাতান, অথবা এক লুকমা খাবার অথবা দুই লুকমা খাবার, এরকম কোনো কিছু দিয়ে বিদায় করে দিছে, এগুলা নিয়ে এসে ফিরে আসতে হয়েছে, এই ব্যক্তিকে মিসকিন বলে না। আর তাহলে মিসকিন কি? একজন মানুষকে এসে সওয়াল করছে, তাকে একটা খেজুর দিয়ে ফিরিয়ে দিয়ে দিছে, বা অল্প কিছু খাবার দিয়ে ফিরিয়ে দিয়ে দিছে, সেই তো আসলে অভাবী। সে যদি অভাবী না হয়, তাহলে অভাবী কে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আসলে প্রকৃত অভাবী না। তো ঠিক আছে, অভাবে দরিদ্রতার মধ্যে আছে, কিন্তু সে হয়তো কাজ করে বা বিভিন্ন একটা কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওয়ালাকিন্নাল মিসকিন, তাহলে সত্যিকার অর্থের মিসকিন কে? সত্যিকারের মিসকিন হচ্ছে আল্লাযী ইয়াতাআফফাফ, যেই ব্যক্তি তার প্রয়োজন আছে, অভাবের মধ্যে আছে, কিন্তু চাইতে পারে না, সেই হচ্ছে আসলে সত্যিকারের মিসকিন। তাদেরকে আমাদের প্রায়োরিটি দেব। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। এরকম কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে দেখবেন, যে যারা আসলে চাইতে পারে মানুষদের কাছে, সে কিন্তু এক জায়গায় আরেক জায়গায় করে করে অনেক জায়গায় সে যেতে পারতেছে, এবং সে তার একটা সোর্স অফ ইনকামের মতো করে সব জায়গা থেকে একটু একটু করে সে নিতে পারতেছে। কিন্তু এরকম অনেক মানুষ আছে, লজ্জায়, অবস্থার কারণে, সে যে অভাবে আছে সেটা কাউকে বলতে পারে না, বরং এটা ভাব ধরতে হয় যে হচ্ছে সে ধনী আছে। এরকম অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে দেখা যায় ঈদের এই সময়গুলো আসলে ফেক অ্যাক্টিং করতে হয়, কোন রকম একটা নতুন জামা পরা যায় কিনা, বা একটা কুরবানির কুরবানির ক্ষেত্রে দেখা যায় আরে সবাই কুরবানি দিচ্ছে,
এখন এই ফ্যামিলি থেকে কুরবানি যদি না হয়, বাচ্চারা বলে আরে সবাই কুরবানি দিতেছে, আমরা যদি কুরবানি না দিই, বা অনেক মানুষ আছে ঋণ টিন করে কোন রকম একটা ব্যবস্থা করে কুরবানি দেয়, যে বাচ্চা কাচ্চারা যাতে বাইরে মুখ দেখাতে পারে বা এরকম। যাই হোক, সেটা কথা বলা মেইন উদ্দেশ্য না। মেইন যেটা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের কাছে গিয়ে চায়, অল্প কিছু খাবার নিয়ে ফিরে আসে, তারা আসলে মিসকিন না। মিসকিন হচ্ছে, দরিদ্র হচ্ছে তারা, যারা হচ্ছে তার দরিদ্রতা আছে কিন্তু সে এটা প্রকাশ করে মানুষের কাছে চাইতে পারে। এদেরকে যাতে আমরা একটু প্রায়োরিটি, এদেরকে যাতে আমরা একটু প্রায়োরিটি। সেম এই মেসেজটা আরেকটা রওয়ায়াতের মধ্যে আসছে, ও ফি রাওয়ায়াতিন ফিস সাহিহাইন, বুখারী মুসলিমের আরেকটা হাদিসের মধ্যে আসছে, লাইসাল মিসকিন আল্লাযী ইয়াতুফু আলান নাস, মিসকিন ওই ব্যক্তি না যে মানুষের দ্বারে দ্বারে যায়, তারুদ্দুহুল লুকমা ওয়াল লুকমাতান ওয়াত তামরাতু ওয়াত তামরাতান, সে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার পরে মানুষজন তাকে একটা খেজুর বা এক লুকমা দুই লুকমা খাবার দিয়ে, একটা খেজুর দুইটা খেজুর দিয়ে তাকে ফিরায় দেয়, সে আসলে মিসকিন না। ওয়ালাকিন্নাল মিসকিন আল্লাযী লা ইয়াজিদু, বরং সত্যিকারের মিসকিন হচ্ছে সেই আল্লাযী লা ইয়াজিদু গিনান ইউগনিহি ওয়ালা ইফতানু ফিহি ফায়াতাসাদ্দাক আলাইহি ওয়ালা ইয়াকুম ফায়াসআলুন নাস, বরং সত্যিকার অর্থে সেই লোক হচ্ছে সত্যিকারের অভাবী, যাকে মানুষজন চিনতেই পারে না যে তাকে দান করা যায়। মানুষজন জানে না সে যে গরিব, সে বুঝতে পারে, মানুষজন বুঝতে পারে না যে এটা দেওয়া দরকার, সে কঠিন অবস্থার মধ্যে আসে, এবং সে নিজেও মানুষের কাছে গিয়ে চায় না, এবং সে তার যতটুকু রিজিক প্রয়োজন, এই রিজিকটা সে ব্যবস্থা করতে পারে না। সে যে একটু ইনকাম করবে, রুজি করবে, সেটা সে করতে পারতেছে না। এ হচ্ছে সত্যিকার অর্থের অভাবী ব্যক্তি। তো এই হাদিসগুলো থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা হচ্ছে এটাই, যে আমরা দান সৎকার ক্ষেত্রে যার যতটুকু তৌফিক আছে আমরা সেটা করার চেষ্টা করব, কিন্তু এই করার ক্ষেত্রে আমরা এই মানুষগুলোকে যাতে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি, যে হয়তো অভাবের মধ্যে আছে, কাউকে বলতে পারতেছে। তো আজকের অধ্যায়টা ছিল হচ্ছে আপনার ইয়েতিমদের সম্পর্কে, এবং অধিকার বঞ্চিত যে সকল মেয়েরা আছেন তাদের অধিকারগুলো যথাযথভাবে তাদের কাছে ফিরিয়ে দেওয়া, এই সংক্রান্ত বিষয়, এবং আরো যে সকল দুর্বল ক্যাটাগরিতে আছেন, এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাদিসগুলো আসতেছে আর কি। ওয়ানহু, এবং সেম সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, আগের দুইটা হাদিস আগের জন্যই বর্ণনা করছেন, কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন قال الساعي على الأرملة والمسكين, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতেছেন যে আস-সাই, যে ব্যক্তি চেষ্টা করে, আলাল আরমালা, আরমালা মানে হচ্ছে যে ভদ্র মহিলা তার স্বামীকে হারিয়েছেন, অর্থাৎ বিধবা, ওয়াল মিসকিন, এবং যারা দরিদ্র, এই বিধবা এবং দরিদ্র যারা আছে তাদের প্রয়োজন মেটাতে যে ব্যক্তি চেষ্টা করে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদরত ব্যক্তির ন্যায়। অর্থাৎ একজন মানুষ, সে একজন বিধবা ব্যক্তির একটা প্রয়োজন পূরণের, একটা ফাইন্যান্সিয়াল প্রয়োজন পূরণের, অভাব দূর করার জন্য চেষ্টা করতেছে আর কি। তো সে একজন বিধবা মানুষ অথবা একজন দরিদ্র মানুষের অভাব দূর করার কাজে চেষ্টা করতেছে, তাহলে তার স্ট্যাটাসটা কিরকম বা কি ধরনের সওয়াব পাচ্ছে? কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদরত অবস্থায় আছে। এরপরে বলছেন ওয়া আহসাবুহু ক্বাল, এরপর তিনি, রাবি বলতেছেন আর কি, আমি ধারণা করতেছি ওয়াকাল কাইমিল্লাযী লা ইফতার, ওয়াকাল কাইমিল্লাযী লা ইফতার ওয়াকাস সাইমিল্লাযী লা ইফতার। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই কথাও তিনি বলছেন, পুরা মনে করতে পারতেছেন আর কি একটু, যে আমি ধারণা করতেছি তিনি এটাও বলছেন। কি বলছেন? যে কাল কাইম, ওই দাঁড়ানো ব্যক্তি, আল্লাযী লা ইয়াফতুর, যে ব্যক্তি ক্লান্ত হয় না। ওই দাঁড়ানো ব্যক্তি যে ক্লান্ত হয় না, এর মানে কি? মানে হচ্ছে যে ব্যক্তি রেগুলারলি নামাজ আদায় করতে পারে, একটা মেটাফরিক সেন্টেন্স ব্যবহার করছেন আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি বিধবার অভাব দূর করার চেষ্টা করে, দরিদ্র মানুষের অভাব দূর করার চেষ্টা করে, তার মর্যাদা হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার মতো। এবং সে ব্যক্তি হচ্ছে ওই সকল নামাজের মতো যারা রেগুলারলি নামাজ পড়ে, নামাজ মিস করে না, সব সময় নামাজের মধ্যে আছে। ওকাস-সাইমিল্লাযী লা ইফতির, এবং ওই রোজাদারের মতো যে ইফতার করে না, মানে লাগাতার রোজা রাখে, লাগাতার রোজা রাখে, লাগাতার প্রতিদিন সে তার রোজা আছে। তো এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি যে দেখা যায় একজন বিধবার প্রয়োজন পূরণের গুরুত্ব কতটুকু, একজন মিসকিনের প্রয়োজন পূরণের গুরুত্ব কতটুকু আছে। আচ্ছা। এরপরে 266 নম্বর হাদিস, ওয়ানহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন
শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউমনাউহা মান ইয়াতিহা ওয়া ইউদআ ইলাইহা মান ইয়াবাহা ওয়া মান লাম ইউজিবিদ দাওয়া ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শাররুত তুআম, সবচেয়ে খারাপ খাবার হচ্ছে তুআমুল ওয়ালিমা, ওই অনুষ্ঠান, ওই ওলিমার খাবার। ওলিমা তো ভালো জিনিস, ওলিমার খাবার সবচেয়ে খারাপ কেমনে হয়? বললেন, ওলিমার খাবারের মধ্যে সবচেয়ে খাবার হচ্ছে ওই ওলিমার খাবার ইউমনাউহা মান ইয়াতিহা, যে নিজ থেকে আসছে, নিজ থেকে আসতে চায় তাকে বাধা দেওয়া হয়। ওয়া ইউদআ ইলাইহা মান ইয়াবাহা, এবং যে আসতে মানা করছে সে আসবে না তাকে দাওয়াত দেওয়া হয়। এই ওলিমার খাবার হচ্ছে সবচেয়ে খারাপ খাবার। বলবেন এটা কোনটা? যে যে আসতে চায় তাকে বাধা দেওয়া হয়, মানে হচ্ছে দরিদ্র মানুষ খবর পাইছে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে, সে হয়তো আসছে, বিয়ের অনুষ্ঠান বলতে কি অলিমা আয়োজন হয়েছে, সে চিন্তা করলো যাই একটু খেয়ে আসি, এখন তাকে ঢুকতে দেওয়া হলো না, তাকে ঢুকতে দেওয়া হলো না। হ্যাঁ, দাওয়াত ছাড়া কোথাও যেতে যাওয়া এটা দৃষ্টিকটু, কিন্তু একজন মানুষ আসছে তাকে ঢুকতে দেওয়া হলো না। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আসতে চায় তাকে বাধা দেওয়া হচ্ছে, এই অলিমা খারাপ অলিমা। এবং যাদেরকে দাওয়াত দেওয়া হয় ভিআইপি ভিআইপি মানুষ, সে বলছে ভাই আমি আসতে পারবো, আমার সময় নাই, কিন্তু তাকে দাওয়াত দেওয়া হচ্ছে, যে আসবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান লাম ইউজিবিদ দাওয়া, যে ব্যক্তি দাওয়াতের জবাব দেয় না, দাওয়াতের দাওয়াত কবুল করে না, দাওয়াতের আসে না, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে। অর্থাৎ দাওয়াত কবুল এবং দাওয়াতে অংশগ্রহণ করার গুরুত্ব কিন্তু খুব বেশি, আমরা এটা হয়তো অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানদের উপর মুসলমানদের কিছু হক আছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। আল্লাহ রাসূল বলছেন একজন মুসলমানের উপর একজন মুসলমানের 5টা অধিকার আছে, কোন রাওয়ায়াতে 6টার কথা আসছে। তো এর মধ্যে একটা হচ্ছে ইজাবাতুদ দাওয়া, কেউ দাওয়াত দিলে আপনি দাওয়াতের জবাব দিবেন, দাওয়াত গ্রহণ করবেন। আর পরবর্তীতে আসতে পারেন নাই প্রপার এক্সকিউজের কারণে আপনি বলবেন এই সমস্যা, এই সমস্যার কারণে আমি আসলে পারতেছি না, কিন্তু আপনি দাওয়াত কবুল করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই অলিমা হচ্ছে খারাপ অলিমা, যে অলিমার মধ্যে যারা আসতে চায় তাদেরকে বাধা দেওয়া হয়, আর যারা আসবে না তাদেরকে দাওয়াত দেওয়া হয়। তো এজন্য এখান থেকে আমরা, যারা এই ব্যাপারটা জানেন না, আমরা সবাই যাতে একটা লেসন নিতে পারি, যে আমরা যখন আমাদের ফ্যামিলির কারো অলিমা আয়োজন হবে যেগুলোর নেতৃত্ব বা আমাদের এখানে একটু ইন্টারফেয়ার করার সুযোগ আছে, আমরা তাদেরকে বলবো যাতে গরিব মানুষদেরকেও যাতে দাওয়াত দেওয়া হয়। আমার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো কিছু মানুষ আছে টাকা পয়সাওয়ালা, তাদেরকে আমরা দাওয়াত দিই, দিতে পারেন, এটাও খারাপ কিছু এরকম না, কিন্তু গরিবদেরকেও যাতে প্রায়োরিটি দেওয়া হয়। আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসার ক্ষেত্রে দেখা যায় এখানে একটা ডাইভার্সিটি দেখা যায়। এই ডাইভার্সিটি কিভাবে করি? এই ডাইভার্সিটি থাকে হচ্ছে অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। যার টাকা পয়সা বেশি তার কদর বেশি থাকে, যার টাকা পয়সা কম তার কদর কম থাকে। যার টাকা পয়সা বেশি ফোনের পর ভাই আসেন না, আসেন না, আরে আপনি না আসলে আমার তো অনুষ্ঠানই হবে না, ডেইলি চেঞ্জ করে ফেলবো, এরকম কত কিছু করে। আর দরিদ্র আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে হয়তো জাস্ট একটা ফর্মালিটি হিসেবে বলা হয়, বা আইসেন অমুক, দ্যাটস ইট। যারা মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটাকে ক্যারি করা দরকার, এটাকে প্রমোট করা দরকার। কিন্তু যারা আমরা এই প্র্যাকটিসটা করি না, আমরা যাতে নিজেদেরকে সংশোধন করি, আমরা যাতে নিজেদেরকে সংশোধন করি। কারণ সম্পর্কের ভিত্তি কি হয় আমরা কিন্তু আজকের আলোচনাতেও বলছি, এর আগের দিনও আলোচনায় আমরা বলছি, আগের সপ্তাহে সেটাতে আমরা বলেছি, সম্পর্কের ভিত্তি হবে দিন। যার দিন তত ভালো, তার সাথে আমার সম্পর্ক তত বেশি হবে। সম্পর্কের ভিত্তিটা টাকা পয়সা নয়, টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, আজকে আছে কালকে নাই, কালকে আছে আজকে নাই, কখন কি হয় বলা যায় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা টাকাকে সমস্ত সবকিছুর মানদণ্ড বানায় ফেলতেছি, আল্লাহ মাফ করুন। ওয়াফি রিওয়ায়াতিন ফিস সহিহাইন, আরেকটি রিওয়ায়াতের মধ্যে আসছে, সেটাও বুখারী মুসলিমের। তিনি বলতেছেন আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন বিসাত তুআম তুআমুল ওয়ালিমা ইউদআ ইলাইহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। বিসাত তুআম, মন্দ খাবার, তুআমুল ওয়ালিমা, ওলিমার খাবার হচ্ছে, ওই ওলিমার খাবার হচ্ছে মন্দ খাবার। কোন ওলিমার? ইউদআ ইলাইহাল আগনিয়া, যেখানে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, ওয়া ইউতরাকুল ফুকারা, এবং দরিদ্রদেরকে বাদ দেওয়া হয়, গরিবদেরকে বাদ দেওয়া হয়, গরিবদেরকে ডাকা দাওয়াত দেওয়া হয় না, শুধুমাত্র যারা ধনী আছে তাদেরকে বেছে বেছে দাওয়াত দেওয়া হয়। তাহলে এগুলা কিন্তু আমাদের জন্য এক একটা রিমাইন্ডার। তো আমরা যদি এগুলা না করে থাকি, আলহামদুলিল্লাহ আমরা রাইট পথে আছি। আর যদি দেখা যায় আমাদের মধ্যে এরকম কোনো কিছু থাকে যে আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে গরিব গরিব মানুষদেরকে দেখা ত্যাগ করি, যে গিফট নিয়ে আসতে পারবে অনেক, এখন আরেকটা আছে যে বিয়ে শাদীতে মানুষ দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার সময় হচ্ছে গিফট নিয়ে যাইতে হয়, একটা আলাদা টেন্ডেন্সি। কারণ একজন মানুষ, সে হচ্ছে গরিব মানুষ, সে কষ্ট মষ্ট করে অমুক দাওয়াত দিছে, না গেলে তো হয় না, সে কষ্ট মষ্ট করে হয়তো ঋণ টিন করে হয়তো উপহার নিয়ে যাচ্ছে, অথবা উপহার নিয়ে আসতে পারতেছে না, সেজন্য সে বিয়ের অনুষ্ঠানের মধ্যে আসতেছে না, যে কেমনে যাই খালি হাতে। এই সংস্কৃতি গুলা থেকে যাতে আমরা বের হয়ে আসতে চেষ্টা করবেন, লিখে দিবেন যে উপহার গ্রহণ আপনি উপহার দেওয়ার তৌফিক আছে, অন্য সময় উপহার দেন। আপনি বলবেন যে একজনের উপহার দেওয়ার তৌফিক আছে, সে দিলে সমস্যা কি?
কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময় উপহার হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, আপনি যে কোনো সময় উপহার দিতে পারেন। কিন্তু আপনি যখন একটা উপলক্ষকে কেন্দ্র করে শুধুমাত্র উপহার নেওয়া গ্রহণ করা শুরু করবেন, তখন এই উপলক্ষে যে সকল দরিদ্র মানুষদের অংশগ্রহণ থাকবে, তারা নিজেদেরকে খুব বেশি ছোট মনে করবে। তারা নিজেদেরকে মনে করবে যে আমরা এখানে আসলে সামিল করা হওয়ার মতো উপযুক্তই না, আমরা এখান থেকে চলে যাওয়া দরকার, এরকম তাদের মনে হবে। তাই কোন উপলক্ষ কেন্দ্রিক যে উপহার গ্রহণ, এটা থেকে আমরা যাতে একটু বের হয়ে আসার চেষ্টা করি। আমি যে বলি যে আমরা বিয়ের ইনভাইটেশনে, যদি আপনি ইনভাইটেশন কার্ড ছাপান অথবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যায়, এখানের মধ্যে বড় করে লিখে দেওয়া যে গিফট এলাও না, আপনি গিফট দিবেন অন্য সময় দিতে পারেন, কিন্তু এই বিয়ে শাদী কেন্দ্রিক এটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, এটা অত্যন্ত ভালো। তাইলে গরিব আত্মীয় স্বজনরা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর হচ্ছে আকিকা আয়োজন করা হয়। হ্যাঁ, আকিকা আপনি করবেন, এটা সুন্নাহ। সপ্তম দিন অথবা 14তম দিন সন্তান জন্মের, 21তম দিন, এগুলাতে করা সুন্নাহ। প্রথম হচ্ছে সপ্তম দিন, সপ্তম দিন না পারলে 14তম দিন, 14তম না সময় না পারলে 21তম দিন, এরপর এটাতে না পারলে যে কোনো দিন আপনি করতে পারেন। অনেক সময় দেখা যায় আয়োজন করে যে মানুষজন যাতে উপহার নিয়ে আসে, উপহার নিয়ে আসে। এগুলো হচ্ছে খারাপ সংস্কৃতি, এগুলা থেকে আমরা বের হয়ে আসা দরকার। আচ্ছা। وعن انس رضي الله عنه 267 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সেবক ছিলেন। قال, তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল থেকে বলতেছেন, মান আলা, যিনি লালন পালন করবেন, জারিয়াতাইনি, দুজন মেয়েকে, হাত্তা তাবলুগা, বালেগ হওয়া পর্যন্ত, যে যিনি একজন কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যন্ত লালন পালন করবেন। কয়জন? জারিয়াতেন, দুজন কন্যা সন্তানকে। যিনি দুজন কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদেরকে লালন পালন করবেন, যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তি আসবেন, আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিআহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মিলাইছেন। মিলায়া বললেন, একবারে মিলায়া ফেললে কি একবারে পাশাপাশি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি দুজন মেয়ে লালন পালন করবেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হওয়া মানে কি? প্রাপ্তবয়স্ক হওয়ার ভিতর বিয়ে শাদী দিবেন আর কি, আরেকজন তার স্বামীর গার্ডিয়ানশিপে দিয়ে দিবেন। তো তার আগ পর্যন্ত আপনি যে তাকে রক্ষণাবেক্ষণ করতেছেন, লালন পালন করতেছেন। আচ্ছা, রক্ষণাবেক্ষণ শব্দটা বারবার আসতেছে, এটা আসা উচিত না। তত্ত্বাবধান করা, লালন পালন করা। রক্ষণাবেক্ষণ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। তো যে ব্যক্তি দুজন মেয়েকে সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলগুলো মিলিয়ে বলেন যে জান্নাতে তারা একজন আরেকজন এরকম মিলেমিশে একদম পাশাপাশি থাকবে। তো এই যে আজকের অধ্যায়টা ছিল হচ্ছে মহিলাদের অধিকার সংক্রান্ত বিষয়। তো এটা হচ্ছে জাহিলি যুগে মহিলাদেরকে তো হচ্ছে মেয়েদেরকে জীবন্ত খবর দিয়ে ফেলা হতো, আর যারা জীবিত থাকতেন তাদেরকে অত্যন্ত অবজ্ঞা করা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা আসলে অবজ্ঞার জিনিস নয়, তারা আসলে অবজ্ঞার জিনিস নয়। তো যারা ধর্ম বিদ্বেষী আছেন আর কি, বিশেষ করে এইথিস্ট, নাস্তিক টাইপের বা ওয়েস্টার্ন কালচারে নিজেদেরকে প্রমাণিত, তাদের অন্যতম বক্তব্য থাকে যে ইসলাম হচ্ছে বোনেদেরকে, মেয়েদেরকে পিছিয়ে দিয়েছে। অথচ ইসলাম যখন আসে তখন মেয়েরা অত্যন্ত পিছানো ছিলেন, তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি বলতে কি ইসলামই তাদের অধিকারটা প্রতিষ্ঠা করেছে। কিন্তু ওই যে ধর্ম বিদ্বেষী মানুষজন অন্ধ হলে তো কিছুই দেখে না। আর আরেকটা কথা আছে যে একজন মানুষ যখন ঘুমায়, ঘুমন্ত মানুষকে জাগানো সহজ, কিন্তু জেগে থেকে যে ঘুমানোর অভিনয় করে তাকে জাগানো ইম্পসিবল। তো এই সকল মানুষরা হচ্ছে ওই জেগে থেকে ঘুমায় আর কি। যাই হোক, তো এখানে এই হাদিসটা গেল। এরপর আর কয়টা হাদিস আছে? আচ্ছা, অনেকগুলো হাদিস রয়ে গেছে দেখতেছি, শেষ করা যাবে না, তাই আজকে আর না বাড়ি। 267 নম্বর হাদিস আমরা তাহলে স্টপ করতেছি। 268 নম্বর হাদিস থেকে আমরা আগামী সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা সেখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।